হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেবরূপ প্রিয়া ক্রিয়েশন। তো চলো আজকে শুক্রবারের সকাল, সকলকে জানাই গুড মর্নিং। আর বসন্তকালের এই হালকা হালকা রোদে সকালবেলা বেশ ভালোই লাগে। এখন বাজে ঘড়িতে ঠিক সকাল 9টা। আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এখনও মোটামুটি ঠান্ডা ঠান্ডা লাগছে। শীতের ইমেজটা কিন্তু এখনও যায়নি। তারই মধ্যে দুষ্টু সকাল সকাল মামামের কাছে আদর খেতে চলে এসছে। ও কিন্তু আদর করেও, শুধু আদর খায় না। তো চলো ঘুম থেকে উঠে পড়েছি। এবার ফার্স্ট কাজ হচ্ছে আমার বিছনাটা ঝাড়া। বিছনাটা আগে সুন্দর করে গুছিয়ে নিই ঘুম থেকে উঠে। আর আমার বিছানা গোছানো মানে ঝাড় দেওয়া মানে হচ্ছে মনে হবে একটা উঠোন ঝাড় দেওয়া। বিছানা গোছাতে গোছাতে আমার বর আমার জন্য ব্রেকফাস্টে ম্যাগি বানিয়ে নিয়ে চলে এলো। সেটা আমরা তিনজনে মিলে সকালবেলা ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্যাস এবার আমার বর ব্রেকফাস্ট করে কাজে বেরিয়ে গেল। তারপর আমার কাজ শুরু হয়ে গেল। আর আমি ঘরের এগুলো প্রত্যেক দিনই ঝাড়া মোছা করি, কারণ আমার অপরিষ্কার জিনিস একদম পছন্দ না। তাই আমি সবসময় নিজের ঘরদোর একদম পরিষ্কার রাখি। আর এই যে আমার জানলায় আছে একটা মানি প্ল্যান্ট গাছ, সেটাকেও আমি সকালবেলা জানলায় ঝুলিয়ে দিলাম। আমরা যেহেতু তিনতলার ওপরে থাকি, তাই প্রত্যেক দিন ঝাড়া মোছা করলেও প্রত্যেক দিনই ধুলো পড়ে। তাই ঘুম থেকে উঠে সবার ফার্স্টেই আমি এই কাজগুলো সেরে নিই একদম। তারপর বাদবাকি কাজগুলো করব। ব্রেকফাস্টও হয়ে গেছে, তাই এবার সোজা চলে এলাম রান্নাঘরে, কারণ মামুনির জন্য একটু গোলা রুটি বানিয়ে দেবো। আর মামুনি আমার হাতে গোলা রুটি খেতে ভীষণ ভালোবাসে। তোমরা কে কে আমার মতো এইরকম চাটুর মধ্যে হাত দিয়ে গোল করে গোলা রুটি বানাও অবশ্যই কমেন্টে জানিও। অনেকে যদিও পারে না, বাট আমি এইভাবেই বানাই। মামুনিকে ঝটপট করে গোলা রুটিটা বানিয়ে দিলাম। আমাদের ঘরে যাই রান্না হোক সবার ফার্স্ট কিন্তু দুষ্টুই খায়, তারপর খাবারটা আমরা খাই। তারপর মামুনি পেপার পড়তে পড়তে এখানে ব্রেকফাস্টটা সেরে নিল। আর তারপর সোজা চলে এলাম রান্নাঘরে। মামুনি তো সকালবেলায় রান্নাবান্না সমস্ত কিছু সেরে রেখে দিয়েছে, আজকে আমাকে করতে হয়নি। তাই আমি রান্নাঘরটা সবার আগে প্রথমে গুছিয়ে মুছে ধুয়ে নিই। আর তারপর এখানে মাসকাবাড়ি বাজারগুলো চলে এসছে। আমি মাসকাবাড়ির সব বাজারগুলো গুছিয়ে এখানে রেখে দিলাম। ব্যাস তারপর আমি ওদিকে মেশিনটাও চালিয়ে দিয়ে এসেছি। মেশিনটাও মোটামুটি হয়ে গেছে, জাস্ট আর 13 মিনিট বাকি। মেশিন কমপ্লিট হয়ে গেছে কাঁচা। আমি ঝটপট করে ঝুড়িতে জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে গেলাম। আর ছাদে গিয়ে ঝটপট করে কাপড় জামাগুলো মেলে দিলাম। আর ছাদে এত হাওয়া দিচ্ছে যে জামা কাপড় মেলতে না মেলতেই আমাকে ক্লিপটাও লাগিয়ে দিতে হচ্ছে, নাহলে তার সঙ্গে সঙ্গে ছাদ দিয়ে জামা কাপড় উড়ে চলে যাবে। সকালের কাজ বলতে আমার শুধু এটুকানি থাকে, ব্যাস তারপর আমার কাজ শেষ। আর আমাদের আজকে লাঞ্চে মামুনি রান্না করেছিল ভাত, উচ্ছে ভাজা, ঢেঁড়স সর্ষে দিয়ে ঝাল, ডিমের কারি, মসুর ডাল, তার সঙ্গে টমেটোরের চাটনি। আর যেহেতু গরম পড়ে গেছে তাই এখন টক দইটা আমরা প্রত্যেক দিনই খাই। লাঞ্চটা আমরা ঝটপট করে সেরে নিলাম। আর তারপর দুপুরবেলা বসে বসে টক দইটা খাচ্ছিলাম। তারপর একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে সোজা দুষ্টুকে নিয়ে চলে গেলাম ছাদে। আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল। দুষ্টু যেহেতু সারাদিন ঘরেই থাকে, তাই বিকেলে করে ওকে একটু ঘুরতে নিয়ে আসি ছাদে। এখানে গাছ মাটি নিয়েও খুব খেলাধুলা করে, একদমই ঘরে যেতে চায় না। আর ঘরে যাব বললে ওরকম দৌড়ে দৌড়ে পালায়, একদমই ধরা দিতে চায় না। এত কিছুর পরেও মনটা আমার ভীষণ খারাপ, কারণ আমাদের একটা ঘুরতে যাওয়ার সামনে ট্রিপ ছিল, সেই ট্রেনের টিকিটটা ক্যান্সেল করে দিতে হলো। তাই মনটা আমার খুব খারাপ। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা। দেখা হচ্ছে আবার পরে ভিডিও। টাটা।